আল্লাহ পাক বলেন রসুলের মাধ্যমে, রসুল বলেন হাদিসে পাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? সবার আগে 3 জন জাহান্নামে যাবে সবার আগে। কেমন 3 জন? যেই 3 জনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি। যাগো বিবেক আছে এরা বলবে এই 3 জন এরা তো বিনা হিসাবে জান্নাতি। রসুল বলেন এরা সবার আগে জাহান্নামে যাবে। 3 জনের প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ। আল্লাহ পাকে ডাকবেন, এই শহীদ, শহীদ শাহাদাত বরণ করছো, জামা কাপড়ে রক্ত লাগানো, কারণটা কি? বলে তোমার দিনকে উঁচু করার জন্য। আল্লাহ বলবে না, আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো, আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি। তুই যুদ্ধ করেছো তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য, এটা দুনিয়ায় পেয়েছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান্নামে ঢুকায়া দাও। 2 নম্বরে ডাকবে আমার মতো মাওলানা। সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আলেমকে ডাইকা বলবে, এই মাওলানা তুই যে এলেম শিখছো, আলেম হয়েছো, কেন এলেম দিয়া কি করছো? আলেম আমি বলবো আল্লাহ তোমার দেওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি। কয় এটা তো ভালো কথা, দুনিয়াওয়ালারাও তাই জানে, কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি। তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিছু, হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট, নামটা যদি ছোট হয় মেজাজ গরম, আল্লামা না লেখলে মাথা গরম। 3-4 নম্বরে নাম আসছে, আমার নাম এত নিচে কেন, তা তো মাথা গরম করেছো। কে জানেন? আল্লাহ বলবে এই মুখোশধারী আলেমকে ধর, জাহান্নামের শিকল লাগাও। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই বড় ইমাম, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, ভাইয়ের হক আদায় করো নাই, মুসল্লিদের হক আদায় করো নাই, শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই, বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই। আল্লাহ বলবে কে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। 3 নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে মসজিদ করে, এগো ধরবে আল্লাহ, এরা দানবীর। আল্লাহ বলবে এই দানবীরে দিগায়, তোরে আমি গরিব বানাই নাই, হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি, বল তোর সম্পদ কি করেছো? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, কালভার্ট বানিয়েছি, মানুষের কল্যাণে খরচ করেছি। আল্লাহ বলবে সব জানি, এটা তো দুনিয়াওয়ালারাও জানে, কিন্তু আমি আর একটু বেশি জানি, তোর ভিতরের খবর জানি। কি জানেন আল্লাহ? তুই যে দান করছো 50,000, চায়ের দোকানে বয়ে চাপাবাজি করছো, মসজিদে 50 দিয়া বলছে মসজিদটা আমি কইরা দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মাদ্রাসায় দেয় 50,000, চাপাবাজি করে মাদ্রাসা তো আমি করছি। এরপরে আবার দান করার আগে বলে আমারে পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে, আছে না নাই? হুজুরকে উপরে নাম দেওয়া লাগবে। এই দান করছে মানুষ, মারহাবা না বললে মেজাজ গরম। নাম লেখছে ঠিকই, আলহাজ লেখে নাই, মাথা গরম হয়ে গেছে। কেমন হাজি, আলহাজ না লেখলে মাথা গরম। আল্লাহ বলবে আমি জানি তুই বড় ধোঁকাবাজ, মাদ্রাসায় দান করছো ঠিকই, মসজিদে দান করছো ঠিকই, কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো। একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি। তুই যে টাকা পয়সা দান করছো ঠিক, একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো, অন্য দিক থেকে সুদের টাকা নিছো, ঘুষের টাকা নিছো কি নাই? এরকম গোপনে খায় ঘুষ সুদ, আর প্রকাশ্যে করে দান। তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও, প্রকাশ্যে দান করো, আর গোপনে যদি খাও গোপনে দান করো।
দেখেন না কিছু মানুষ আছে যারা ভালো, এরা কি করে, 20,000 টাকাই মাদ্রাসায় দিলাম, ফাউন্ডেশনে দিলাম, মসজিদে দিলাম, মাইকে যেন নাম বলা না হয়, এরকম নাই? আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, এরা 5,000 2,000 দিয়া কয় মাইকে নাম বলতে বলিও, নাম যদি না বলে বলে টাকা ফিরাইয়া দাও। আছে না? দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক, আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা দান করে না, এরা বয়ে বয়ে গুট গুট করে সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহেব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম, ও আইসে সবার শেষে, ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া 5 মিনিট বেশি হয়ে গেছে, পুরো মসজিদ গরম বানায় ফেলছে। ইমাম সাহেব আপনারা যদি এরম করেন আমরা করবো কি? তো ইমাম সাহেব যদি বলে তুই গু খা, তুই পায়খানা খা, বদমাস, বেয়াদব। ইমামকে চার্জ যারা করে, ইমামকে সবার সামনে যারা ফোর্স করে, এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। ইমামের উপরে কি জুলুম চলে তা জানেন আপনি? ওই ঠান্ডা মাথার খুনি কয় না, ঠান্ডা মাথার খুনি। সিনেমা হলের পোস্টার লেখছে শান্ত কেন মাস্তান। সিনেমা হলে ছবি দেখাবে, ছাত্র জীবনে দেখছি রাস্তায় পোস্টার লাগানো বরগুনা, শান্ত কেন মাস্তান। সরকারি ডিউটি করে, বেসরকারি ডিউটি যারা করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা? মনে হয় আসমান থেকে কিছু পড়ছে না? আপনারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন, ডিউটি কয় ঘন্টা? বেতন কত মাসে? নিম্নে নিম্নে বেতন কত? কোনো হুঁশ নেই। যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, মাসে বেতন কত নিম্নে? কারো ধারণা নেই? হ্যাঁ, এই যে পাগল, যেটি না পারো তুমি বক বক করো কেন? যারা বুঝে না চুপ থাকেন। কমপক্ষে 20,000, কমপক্ষে কত? এই 20,000 টাকায় চাকরি করে কেন? কার টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়, টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবেন না। আমাকে বলেন তো, সরকারি ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন নিম্নে 20, টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? কি বলেন না কেন? বেতন কত? আপনার বিবেক দিয়ে বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। হাসেন কেন? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে? জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয়, আসর থেকে সূরা উল্টার দিকে যাবে। বরং ইমাম সাহেবরা কলিজা দিয়া দোয়া করে, মোনাজাতটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। এরপরেও যারা হুজুর দেখতে পারে না, ওরা আসলে মা বাবার ভালো সন্তান না। মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল আমার কাছে বড় দামি, চাই সেটা ছোট হোক, আমি তাকে মাফ করে দেব ছোট আমলে। আমি যদি মানুষের সাথে জুলুম করি, শিক্ষক ছাত্রের উপরে জুলুম, ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, আছে না নাই? খুব কঠিন কথা। এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ।
আপনি আমি কত জুলুম করি। বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম, এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এরে আল্লাহর বান্দা, এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে? এখন একটাই পথ। আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন। কোরআন হলো ঔষধ। উলামায়ে কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও। ও তুষারধারার মুসলমান যুবক বাবারা, একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও। আমি এতক্ষণ বয়ান করতেছি, একবারও বলি নাই দাড়ি লাগাও, একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। বরং আমি সারা দেশেই বলি, ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে যাচ্ছি, আখরি দোয়া করবেন মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। বলে গেলাম যুবক বাবারা, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পারলে তুমি ওসি ডিসি এসপি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নাও, আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। 2 নাম্বার জায়গা শিক্ষক। তুমি যত বড় শিক্ষিত হও, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া চলে আসে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। তুমি যত বড় মাস্তান হও না কেন, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। চোখের সামনে দেখতেছো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিয়া ও ধুকে ধুকে মরে যায়, ক্যান্সারে মরে, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এমনিই হয় না, আলেমের বেয়াদবির কারণে বরদোয়া, মা বাবার সাথে বেয়াদবির বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করার বরদোয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করার বরদোয়া। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরাই জবাব দাও। 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন কি যুবক নাই? তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড়তে পারো না? চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়িও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের জীবন বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা। আপনারা তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন, নাম শুনছেন না? শুনে থাকলে বলেন, এই বেঈমানের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি? আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই বেঈমান ফেরাউন এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না। বরং অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক, কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয়, আছে না? নিজে পর্দা করে না, মাঝে মাঝে কয়, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না,
আল্লাহর হুকুম মতো চলতে পারি না, কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি, আমার ঘরের স্ত্রী বড় রোজাদার, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই। ও মা, আপনার স্বামী তো প্রশংসা করে, আপনি কি পারেন না নামাজ আদায় করবেন? আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন, আপনার সন্তান ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা বান্দিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করো, মনটাকে এতটুকুই বুঝাইও, কোনো বয়ানের দরকার নাই, মনের একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? মনের আশা পুরা এত গুনাহ কম করো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, গুনাহ করবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। এখনো কি তওবা করবা না? কয়দিন আর বাঁচবা? কয়দিন আগে দেখো না ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে স্বর্ণের অলংকার নিয়ে আসছে বিবির জন্য, এয়ারপোর্টে নাইমা গাড়ি তুলছে, স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল, স্ত্রীও মারা গেল। স্বামী বেচারা কান্না করে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে, আমি সে আনন্দ করতে পারি নাই। বিদেশ কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসলাম। আমার কপাল এত খারাপ, আমার হাতের উপর আবার বাচ্চাটা মরিয়া গেল, আমি ধরে রাখতে পারি নাই। আমার চোখের সামনে আমার স্ত্রী মরিয়া গেল, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই।